আপনি নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক খুশি হয়ে রহমত নাজিল করবেন 10 বার। সবচেয়ে বখিল কোন ব্যক্তি? কথা কোন না। সবচেয়ে কিপটা কোন ব্যক্তি? কনজুস কোন ব্যক্তি? যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়ে না, তার চেয়ে বড় বখিল আর কেউ হতে পারে না। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা, বলেন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি। এখানে বসছো কেন? কি করতেছো? করতেছো কি তোমরা? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, নাসকুরুল্লাহ, আমরা, আমি না, নাসকুরুল্লাহ না, নাসকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া এখানে মাওলার জিকির করতে আসি। কার জিকির? ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান্না বি আলাইনা। এবং যেই মাওলাই কারীম আমাদেরকে শিরক বিদআত নিফাকের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করেছেন, সেই মাওলার প্রশংসা করতেছি। সরদার দো আলম আলাইহিস সালাতু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি। কসম কাটেন আল্লাহর কসম, তোমরা যে জবাব দিস উদ্দেশ্যে বসছো, সাহাবারা কসম কাটেন আল্লাহর কসম, আমরা যে জবাব দিস উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম মনে হয় আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা তো প্রথম অবস্থাতেই বিশ্বাস করছি। সমস্ত সাহাবারা আদেল, সমস্ত সাহাবারা কি ভাই? সবাই সত্যের মাপকাঠি, সমস্ত সাহাবী সত্যের এই যে এই মাত্র হাদিস শুনাইলাম, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ান মুআবিয়া, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু কিলুকাল করেন, করবেন না, ভুল, ইমানের খতরা, ইমানের। মুসলিম রহমতুল্লাহ আলাইহি যাদের মাধ্যমে হাদিস পাইছে, হাদিসের গ্রন্থ লিখছেন, বুখারী রহমতুল্লাহ আলাইহি যাদের মাধ্যমে হাদিস পেয়েছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, মালিক রহমতুল্লাহ আলাইহি, আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, যাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, যারা হাদিসের জারাহ এবং তাদিল করছেন, রাবীদের উপর ইশকাল তুলছেন, প্রশ্ন তুলছেন, এরকম একজনও মুহাদ্দিস মুফতি নাই যারা সাহাবাদের উপর জারাহ এবং তাদিল করছেন, যে এই সাহাবী আদল কি আদল না, সিকা কি সিকা না, ঠিক কি ঠিক না, একজন এরকম দুনিয়াতে একজন মুহাদ্দিসও নেই। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস সহির ব্যাপারে গোটা দুনিয়ার কোন মুহাদ্দিসদের কোনো ইশকাল নাই। প্রশ্ন, তা তুমি আমি তুলি কেন? দরকারটা কি ভাই? তুমি আমি তুলি কেন? নিজের ইমানটাকে ধ্বংস করতে চাও? বোকা, বোকা। গোটা দুনিয়ার কোন মুহাদ্দিস, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, কেউ তুলে দেয় প্রশ্ন? কোন মুহাদ্দিসরা প্রশ্ন তুলে নাই, ইমাম আজম তুলে নাই, ইমাম শাফি তুলে নাই, ইমাম মালিক তুলে নাই, ইমাম আহমদ হাম্বল তুলে নাই। তুমি তুলতে যাও কেন? তুমি তুলতে যাও কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, হাফিজুল হাদিস, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম আজম আবু হানিফার শাগির্দ। এক তো হাফিজুল হাদিস, আবার মুস্তাহিদ, মুস্তানবিদ, ইমাম, আবার হাফেজ সালেহ, জমনের হাফেজ ছিলেন, অনেক মেধাবী ছিলেন, অনেক যোগ্যতা সম্পন্ন আলেম ছিলেন, জমানার সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। তাকে একজনে প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে? ওমর বিন আব্দুল আজিজের মর্যাদা বেশি না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি? ওমর বিন আব্দুল আজিজের নাম জানেন না? পঞ্চম খলিফা, হ্যাঁ, যাকে কি বলা হয়? পঞ্চম খলিফা বলা হয়। অনেক আদেল ছিলেন, ইনসাফগার ছিলেন, যার জমানায় হিংস্র প্রাণী এবং সাধারণ প্রাণীগুলি একই ঘাটে পানি পান করত। এত ইনসাফগার ছিলেন। আপনারা জানেন ওমর বিন আমাদের মুসলমান কপাল পোড়া, কপাল পোড়া গোষ্ঠী। নিজেদের ইতিহাস জানি না, নিজেদের ইতিহাস জানি না, আমরা কাদের উত্তরসূরি তাদের সম্পর্কে কিচ্ছু জানা নেই। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ইন্তেকালের পরে এক গ্রাম্য কৃষক বলতেছে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই।
ওমর ইবনে আব্দুল আজিজ, ওই সময় কোনো টেলিফোন, টেলিক্স, ফ্যাক্স, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, তাহলে বুঝলা কিভাবে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াতে নেই? বলে যে দেখো হিংস্র প্রাণী একটা সাধারণ জানোয়ার ছাগলের উপর আক্রমণ করতেছে, ন্যায়পরায়ণ বাদশা, খুব ভালো মতো শুনবেন, একজন সাধারণ কৃষক মুসলমান, মেধা দেখেন, আকল দেখেন, জ্ঞানের পরিধি দেখেন, সুবহান, আমি আশ্চর্য হয়ে যাই এদের মেধা, এদের আকল, এদের জ্ঞান কোন পর্যায়ে পুষছে। একজন সাধারণ কৃষক, দেখুন একটা নেকড়ে বাঘ একটা সাধারণ ছাগলের উপরে, ভেড়িয়ার উপরে কি করতেছে, ভেড়ার উপরে আক্রমণ করতেছে। একজন ইনসাফগার ন্যায়পরায়ণ বাদশা জিন্দা থাকতে একটা হিংস্র প্রাণীও একটা সাধারণ নিরীহ প্রাণীর উপর আক্রমণ করতে, কাজে যেহেতু আক্রমণ করছে ইনসাফগার বাদশা নেই। আজকে এত জুলুম কেন, এত অত্যাচার কেন, এত অবিচার কেন, এত খারাপ অবস্থা কেন, আমাদের কপালটা পুড়ে কেন? এই ইনসাফগার বাদশা না থাকার কারণে, শাসক না থাকার কারণে। খাওনের চিন্তা করো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই এলাকার লোকগুলি, গ্রামের লোকগুলি, বস্তির লোকগুলি, ওই ইউনিয়নের, ওই থানার, ওই জেলার, ওই বিভাগের, ওই দেশের লোকগুলি যদি ঈমান ও তাকওয়া অবলম্বন করত, কি অবলম্বন করতো ভাই? সবাই বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিতাম, সবনের খাওয়া খাই। আফগানিস্তানের অবস্থা দেখেন, গোটা দুনিয়ার পরাশক্তি অবরোধ দিছে, তাদের টাকা আটকায় রাখছে, ব্যবসা বাণিজ্য চিহ্ন করছে, এরপরে গোটা দুনিয়ার মধ্যে মুদ্রা তাদের সবচেয়ে বেশি প্রবৃদ্ধি, সবচেয়ে বেশি, প্রতিদিন বাড়তেই আছে। এখন স্বর্ণের খনি পেয়েছে, এখন বিভিন্ন ডিজাইনের খনি পেয়েছে, বিভিন্ন ডিজাইন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, খালি পাইতেই আছে, সুখ আর সুখ। ওরা ভাবছে আফগানের সমস্ত মানুষগুলি না খেয়ে মারা যাবে, এখন না খেয়ে মারা যাবে তো দূরের কথা, জমনের খাওয়া খায়, খাওয়া শেষ হবে না। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, শর্ত হল ঈমান ও তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? ঈমান ও তাকওয়া অর্জন করো, আল্লাহ পাক সব বরকতের দরজা খুলে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর কাছে প্রশ্ন করা হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু উত্তম না এই যে এইমাত্র যার কথা শুনাইছি ওমর বিন আব্দুল আজিজের মর্যাদা বেশি? এবার এই জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত বলবেন না। এইগুলি ভুললে সমস্যা, এইগুলি ভুললে শয়তান ওয়াসওয়াসা দিবে। ইতিহাসের সুরাত দেখাইয়া, ইতিহাসের নকশা কদমের উপর আপনাকে ফালাইয়া গোমরা করিয়া ফালাইবে। আচ্ছা বলেন তো, এখানে জ্ঞানী গুণীরা আছেন, 71 সন দেখার বহুত লোক মনে হয় মাজলিসে আছে। 71, আপনি মুক্তিযুদ্ধ হন অথবা নাই হন, 71 দেখার হাজারো মানুষ আছে কি নাই? কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, 71 ইতিহাস সবাই কি একই ধরনের লাগছে না ভিন্নতা আছে? কেন? আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। 71 দেখার বহুত লোক এখনো জিন্দা, যারা যুদ্ধ করছে তারা কথা বলে না কেন? যারা রণাঙ্গনে যুদ্ধ করছে তারা, নেতৃত্ব যারা দিচ্ছে সব। এরপর ইতিহাস 100 ধরনের। কেউ কয় জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা ছিলেনই না, আবার কেউ বলে তিনি সব ছিলেন, আবার কেউ বলে শেখ সাহেব মুক্তিযোদ্ধা ছিলেনই না, আবার কেউ বলেন তিনি সব। ইখতিলাফ নাই, কথা কয় না। তার মানিটা কি? কি বুঝলেন? বাদ দেন মিয়া,
বাদ দেন 71, 2024-এর জুলাই আগস্টের যে বিপ্লব হয়ে গেল, দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়ে গেছে, এই ইতিহাস বিকৃত হওয়া শুরু হয়েছে কি হয় না? কেউ বলতেছে বিদেশে থাকিও কেউ নেতৃত্ব দিছে, কেউ বলে অমুকি ছিলই না, কেউ বলে সব আমরা করছি তুমি না। কথা কয় না, মাথায় ঘিলু আছে তো? কি বুঝাতে চাই, ঘিলু টিলু আছে তো না? ঘিলু মিলে সব গোবর লাগায় হলাইছেন। মাত্র 1.5 বছর হয় নাই, মাত্র আমরা যোদ্ধা ছিলাম, রাস্তায় ছিলাম, রণাঙ্গ ছিলাম, সবকিছু দেখেছি, এর মধ্যে ইতিহাস বিকৃত হয়ে যাইতেছে, সব সব বিকৃত হয়ে গেছে অলরেডি। অথচ যেখানে আমরা উপস্থিত, স্বয়ংক্রিয় আমরা ছিলাম, আমরা জানি শুনি, আমরা জ্ঞানী মূর্খ না অনেকই, এরপরে অবস্থায়। অথচ সেই 1400 বছর আগের ঘটনা, যে ঘটনাগুলি লেখছে কে? হেট্টি, টিপ্পু, রেনপুল, হাজারো খ্রিস্টান, ইহুদি, হিন্দু ঐতিহাসিকরা, হাজারো হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক ঐতিহাসিকরা সেই ইতিহাস পড়িয়া তুমি কলিজার টুকরা, মাথার তাজ, সাহাবাদের বিশকাল তুলতে আসো খুব। তোমার মাথার মধ্যে গিলি কিছু আছে? কোন গিলু আছে মাথার মধ্যে? তখন কেন ঘটছিল, কিসের জন্য ঘটছিল আমরা জানি, তুমি তো দেখছো, কিন্তু কিসের জন্য, কোন কারণে? ধরে নাও একটা বাস আসতেছে, একজন ব্যক্তি বাসের তল তুমি ধাক্কা দিয়ে ফেলাইয়া দিস, সবাই কি দেখছে? কথা বলেন, সবাই বলে লোকটা অপরাধী। যেমন ধরেন আমি ধাক্কা দিলাম জোরে, ফালাইয়া দিছি, ব্যক্তি রক্তাক্ত হয়ে গেছে ধরে নেন, বা হাত পাও ভেঙে গেছে আমার ধাক্কায়। আচ্ছা বলেন তো আমার নিয়ত কি ছিল? কথা বলেন না কেন? আমি যে তার হাত ভেঙে ফেলাইলাম, পা ভেঙে ফেলাইলাম, আমি যে রক্তাক্ত করে ফেলাইলাম, আপনি ইতিহাস কি লাগবেন? চরকারে হুজুরে দেখছি অমুক ব্যক্তি ঠ্যাং ভেঙে ফেলাইছে, রক্তাক্ত করিয়া ফেলাইছে। কি কথা কন না কেন? কিন্তু যে কাছের থেকে দেখছে সে বুঝছে বাঁচাবার জন্য, ওর ওরকম ঠ্যাং ভাঙলেও কোনো অসুবিধা নাই, যে রাকের তল থেকে, বাঁশের তল থেকে বাঁচাইয়া দিচ্ছে। একই ঘটনা, দুইজনের নজর ভিন্ন। এর জন্য আমি বলতে চাই, বাবা একই ঘটনা এইমাত্র তোমাদের কাছে প্লেস করছি, তোমরাই বলো আমি ধাক্কা দিয়ে, এই ছেলেটাও বললো এইমাত্র ধাক্কা দিয়ে ঠিকই করছেন, এই তো কি বললো না তুমি যে আপনি ঠিকই করছেন? এই সময় ধাক্কা না দিলে সে তো মারাই যায়, এখানে পাও ভেঙে যাও বা রক্তাক্ত হোক, এটা বড় ম্যাটার না। মূল ব্যাপারটা হলো আমি তাকে বাঁচাইছি। একই ঘটনার থেকে দুইজনে দুই ধরনের ইতিহাস রচনা করে। কাজী মূল বিষয়গুলি যেহেতু আমাদের কাছে অনুপস্থিত, সেহেতু কোনো অবস্থাতেই যাদের ব্যাপারে আল্লাহ পাক স্বীকৃতি প্রদান করছে, বারাত ঘোষণা করছে, তাদের ব্যাপারে কিলুকাল করলে খতরা ইমান। কি করবে? ইমান নষ্ট হয়ে যাবে, ইমানটা বরবাদ হয়ে যাবে। এটা করবেন না, অনুরোধ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে আমিনু কামা আমানান নাস। আচ্ছা ধরে নেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আল্লাহ মাফ করে দেয়, তোমার সমস্যাটা কি কবে? যদি আল্লাহ মাফ করে দেয় তোমার সমস্যাটা কিন্তু বুঝায় না। আল্লাহ যদি তাকে জান্নাত দিয়ে দেয় তোমার সমস্যাটা কি? ওনার জান্নাতের চিন্তা না করিয়া তুমি তোমার জান্নাতের চিন্তা করো, আমি আমার জান্নাতের চিন্তা করি। দেখেন এখানে আমাদের বাইজির সাহেব, আলহামদুলিল্লাহ আপনারা জানেন বহুত বড় শিক্ষিত, সে ঢাকা ইউনিভার্সিটিতে আইন বিভাগের একজন ছাত্র, সে বিসিএস এর বারবার রিটার্নে পাশ করছে, কাজে সুন্নাত তরিকা দেখা মৌখিকে তাকে পাশ করানো হয়নি। সে একজন জজ থাকতো, এখন তার সাথীরা এখন জজ, শুধু সুন্নাতের কারণে। ওনার কাছে প্রশ্ন করুন যে যখন আসামিরা দাঁড়ায় জজের সামনে, যখন আসামিরা জজের সামনে দাঁড়ায়
তখন কি আসামির চিন্তা থেকে ওই আসামিকে যেন জামিন না দেয়, ওকে যেন ফাঁসি দিয়ে দেয়, আমাকে মুক্তি দিয়ে এই চিন্তা থাকে না? সবসময় আসামির চিন্তা থাকে আমার যেন মাফ করে দেয়। কি কথা বলেন না কেন? আরে আসামি পরের চিন্তা করবে কখন? নিচের চিন্তা তো জীবন শেষ। ইয়া নাফসি ইয়া নাফসি। ওরে কিয়ামতের ময়দানে তোমার চিন্তা তুমি করো, পরের চিন্তা বাদ দাও। আসামি আমরা সবাই। হাকিম কাকে মাফ করবে কাকে মাফ করবে না তোমার দরকার থেকে ফেসলেবির। হ্যাঁ, এত ফাইসলি হয়ে গেছে আমরা। জজ সাহেব, হাইকোর্টের চিফ জাস্টিসকে আমি চিন্তা করি, হে জাস্টিস সাহেব আব্দুল্লাহর মাফ করিয়েন না, আমাকে মাফ করুন। হ্যাঁ, অথচ আমার তখন টেনশন কি ভাই সবাই মাফ করুক আর না করুক, আল্লাহ তুমি আমারে মাফ করো আল্লাহ। এটা আসামির গুণ, আমরা সবাই কয়ে দিই কুল্লুকুম খাত্তাউন। নবী আলাইহিস সালাত বলেন তোরা সব গুনাহগার, সবগুলি আসামি, সবগুলি আসামি। আমাদের চিন্তার টেনশন থাকা উচিত আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না, এই চিন্তা থাকা উচিত নয়। এইটাই নিয়ম। কার কথা বলছিলাম? এই কেউ বলবেন না, আমি যাকে দেখলে মনে আছে কিনা বয়ান। কার কাছে প্রশ্ন করছিল? আব্দুল্লাহ ইবনে বললে গেছেন, দেখছেন বয়ান মনে নাই, বয়ান বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ। এই তুমি বলো, বলো। হ্যাঁ তুমি। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মুস্তাহিদ, এটা মনে রাখবেন। এবার উনি জবাব কি দেয় শোনেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলে ওই জলিল কদর সাহাবী, তার সম্পর্কে প্রশ্ন করছো। শোনো, একজন আদনা সাহাবী, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদনা সাহাবী, একবার ঈমানের সাথে নবীকে দেখছেন সাল্লাল্লাহু আলাইহি, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন। এবং আদনা একজন সাহাবী যুদ্ধের ময়দানে যে ঘোড়া পরিচালনা করেছেন, ওই ঘোড়া নাকের মধ্যে যে ধুল ঢুকছে, ধুলা বালি ঢুকছে, ওই ধুলা বালির যে মর্যাদা, একজন সাহাবীর ঘোড়ার নাকের ধুলা বালির যে মর্যাদা, যে ফজিলত, ওই উমর বিন আব্দুল আজিজের সেই ফজিলত নেই। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আসমানের ব্যাপার, ওর সাথে কি তুলনা দিস? এটা করবেন না, ঈমানের খতরা। আমিনু কামা আমানান নাস, এটা দেন তো আমার কাছে। এইটা একটা ব্র্যান্ড। আপনি বিদেশ থেকে বায়ার আসছেন, আমার ইন্ডাস্ট্রিজে এইটাকে 1 কোটি পিস নিবেন, এটা স্যাম্পল। এটা কি স্যাম্পল? দস্তখত করলাম, দস্তখত করেন, আমি স্যাম্পল একটা নিয়ে গেছি, একটা দিয়ে দিছি বায়ারকে, আমার মাল প্রস্তুত। আচ্ছা বলেন তো, যখন মাল নেওয়ার জন্য আসবে তখন কার সাথে মিশাবে বলেন তো? কথা কয় না। ওই যদি মিলে, কথা কয় না। যেটা মিলবে না, যেটা মিলবে না, কথা কয় না। যেটা মিলবে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা আনছে। এই লোক কারা? এই আয়াত নাযিল হয়েছে কার উপরে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। তখন সেই জমানায় কোন লোক ছিল? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। আলিফ লাম, আলিফ লামে আহদে খারিজি। আমিনু কামা আমানান নাস, নাসের আগে আলিফ লাম, এটা আহাদে খারিজি, মাহুদে খারেজ করা সাহাবী। অর্থ কি দাঁড়াইলো? আমিনু কামা আমানা সাহাবা, যেইভাবে ঈমান আনছে সাহাবারা সেইভাবে ঈমান। কিয়ামতের ময়দানে এই সাহাবাদের ঈমানের সাথে তোমার ঈমানের টালি করবে। এটা স্যাম্পল। এটা কি সাহাবাদের ঈমান? স্যাম্পল। এই ঈমানের সাথে কিয়ামতের ময়দানে যার ঈমান মিলবে, যা জান্নাতে যা। যেটা মিলবে না বামে যা, যেটা মিলবে না এদিকে 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 এদিকে, মিলে নাই এদিকে যা। যেটা মিলবে ডাইনে যা, যেটা মিলবে না বামে যা। খবরদার, অনুরোধ করছি, ঈমানের খতরা করিয়েন না।
তোমাদের কথা তো আগেই বিশ্বাস করছি। জানো আমি কেন কসম কাটলাম? কসম কাটছি কেন জানো? হাদিস মনে নেই, এতক্ষণ কথা বলার পরে মা এই তো ঠিক আছে। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদের জামাতের পাশ থেকে, কাদের দলের পাশ থেকে রওনা করছিলেন? সাহাবাদের। তারা কি করতেছিলেন? জিকির করতেছে। মাশাআল্লাহ। তোমাদের কথা আগেই বিশ্বাস করছে, কিন্তু কসম কাটিয়া কেন কেন জিজ্ঞাসা করে জানো? এইমাত্র আমার জিবরাইল আমাকে খবর দিয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। কাদেরকে নিয়ে? জাকিরিনদেরকে নিয়ে। আপনারা সবাই জাকিরিন, অনেক দামি। এই জাকিরিনদের জামাত কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাবে। জাকিরিনদের চেহারা কিয়ামতের ময়দানে নূর আলোকিত হয়ে যাবে। লাইয়া ওয়াসানাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিন নূর আলা মানাবিরিল লুলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা قال العربي حلل لا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। কিয়ামতের ময়দানে একদল সম্প্রদায়কে আল্লাহ পাক উঠাবেন, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, সিংহাসনে অধিষ্ঠ থাকবেন, যাদেরকে দেখিয়া কিয়ামতের ময়দানে মানুষ ঈর্ষা করবে। তারা নবীও না, তারা শহীদও না। কারা তারা? যারা বিভিন্ন এলাকার থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিস। মুজাহিদরা জিকির তো বাদ দিস, হালকা জিকির বাদ দিস, হালকা জিকির বাদ দিস, হালকা জিকির বাদ দিস। তুমি কি জানো যারা জিকির করে তারা জিন্দা, আর জিকির যারা করে না তারা মৃত্যু। তাদের রুহু মরিয়া গেছে, রুহু শরীরের রুহ, তাদের রুহু মরিয়া গেছে। জিকির সাকিরিন সবচেয়ে দামি। আল্লাহ আমাদের সবাইকে সাকিরিন বানায় দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদাররা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আংশিক না পরিপূর্ণ? জোরে বলেন। পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ, আংশিক না। খবরদার, কোন সন্তান যদি বাবার কথা না মানে সন্তান বেয়াদব হয়। যদি বাবাকে অস্বীকার করে, কথা কন তো, হ্যাঁ, যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান যদি বলে আমার বাবাই না, অবৈধ সারজ হয়। কেউ যদি নামাজ না পড়ে ফাঁসে, রোজা না রাখলে, জোরে বলেন, মদ পান করলে, ঘুষ খাইলে, ব্যভিচার করলে, যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, খুব কঠিন মাসালা। নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া নামাজ নাই পড়তে পারি, কিন্তু খবরদার অস্বীকার করবা না। কেউ যদি শরিয়াত না মানে, কেউ যদি শরিয়াতের উপর না চলে, সে ফাসিক। ফাসিক। নামাজ শরিয়াতের অংশ, রোজা শরিয়াতের অংশ, সবই শরিয়াতের অংশ। কেউ যদি শরিয়াত না মানে সে কি ভাই? জোরে বলো। যদি বলে শরিয়াত বিশ্বাস করি না, বেঈমান হয়, বেঈমান হয় না, খবরদার, বেঈমান হয় না, খবরদার। কেউ যদি আল্লাহর হুকুম না মানে সে ফাসিক। যদি বলে আল্লাহর হুকুম লাগে না, সে বেঈমান। আজকে অনেক মানুষ আমাদের ইখতিলাফ করে। আমার বিএনপি ভাইয়ারা, আওয়ামী লীগের বাবারা, জাতীয় পার্টি জাসদ বাসদের বাবারা অনেকেই প্রশ্ন তোলেন যে হুজুর চরমোনাই কেন এইটার বিরোধিতা করে, ওইটার বিরোধিতা করে। শোনো, আমরা কাউ শত্রু না, বিএনপি আমাদের শত্রু না, আওয়ামী লীগ আমাদের শত্রু না, জাতীয় পার্টি আমাদের শত্রু না। চরমোনাই ওয়ালাদের স্থায়ী কোনো দুশ্মন নাই, স্থায়ী কোনো বন্ধু নেই। চরমোনাই ওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো কথা কয় না। ঘটনা কি? সব শীতে ঠান্ডা হয়ে গেছেন নাকি? চরমোনাই ওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো। আমাদের মহাব্বত হুব্বু ফিল্লাহ, আমাদের শত্রুতাও বুগযু ফিল্লাহ। আমরা মহাব্বত আল্লাহর জন্য,
আমরা শত্রুতাও করি আল্লাহর জন্য। শোনো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। মুমিনের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে হয় না, মুমিনের সম্পর্ক ঈমান ও আকীদার মাধ্যমে হয়। মুমিনের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে, নসলের মাধ্যমে মুমিনের সম্পর্ক হয় না। মুমিনের সম্পর্ক ঈমান ও আকীদার মাধ্যমে, বিশ্বাস হয়, কপাল পোড়া বিশ্বাস। বলে তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু ছিলেন না দুশমন ছিলেন? আপন সন্তান দুশমন কেন? মাশাআল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বাবা আযর, নবী ইব্রাহিমের বন্ধু ছিলেন না দুশমন ছিলেন? এত বাবা দুশমন হবে কেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী ফিরআউন, আসিয়া আলাইহিস সালাম বন্ধু ছিল না দুশমন ছিল? এত আপন স্বামী, দুশমন হবে কেন? লূত আলাইহিস সালাতু স্ত্রী নবী লূত আলাইহিস সালাম বন্ধু ছিল না দুশমন ছিল? এত তার স্ত্রী, দুশমন হবে কেন? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের সন্তান, আবু জাহেলের সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরামা রাদিয়াল্লাহু বন্ধু ছিল না দুশমন ছিল? এত আপন সন্তান, তুমি কেন বুঝো না? বদরের ময়দানে মুসলমানের পক্ষে ছিল বাবা, কাফেরের পক্ষে ছিল ছেলে। আবার মুসলমানের পক্ষে ছিল ছেলে, কাফেরের পক্ষে ছিল বাবা। এক পক্ষে মুসলমানের পক্ষে আপন ভাই, অন্য পক্ষে কাফেরের পক্ষে আপন ভাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামের প্রথম খলিফা, খলিফাতুর রাসূল, কি কথা ঠিক না? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন সন্তান বদরের ময়দানে কাফেরের পক্ষে ইসলাম গ্রহণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে, আব্বু, বদরের ময়দানে এমন একটা সময় হয়েছিল, এমন একটা চান্স পেয়েছিলাম, আমি তোমাকে কতল করতে পারতাম। আমি তোমাকে, মুসলমান খুব ভালো মতো শোনো, কান লাগাইয়া শোনো, কান সাফ করো, কানের মধ্যে ময়লা থাকলে কান সাফ করো, ভালো মতো কলিজার মধ্যে কথা ঢুকাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে বলতেছে, আমি চান্স পাইছিলাম আপনাকে কতল করার। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, কতল করলা না কেন? বলে, আপনি আমার বাবা, কিভাবে কতল করি? অমনি আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, যদি আমি চান্স পাইতাম, আমার ছেলে হিসেবে তোমাকে কোনো অবস্থাতে আমি ছাড়তাম না, যেহেতু তুমি একটা বেঈমান। মুসলমানের সম্পর্ক কথা কয় না, এই আমাদের রক্ত এবং গোশতের সম্পর্ককে আমরা কোনো দামই দেই না, এর কোনো দাম আমাদের কাছে নেই। আজকে যে বিএনপি ইসলামের কাজ করবে, সে আমার সবচেয়ে বড় বন্ধু। আজকে ইসলামী আন্দোলনে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের খিলাফ করবে, সে আমার সবচেয়ে বড় দুশমন। আজকে আওয়ামী লীগের সন্তান আল্লাহ আল্লাহ রাসূলের পথ ধরবে, সে আমার বন্ধু। আর আমার সন্তান যদি আল্লাহ আল্লাহ রাসূল থেকে খিলাফ হয়ে যায়, সে আমার দুশমন। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। ইসলাম বুঝে না, খালি বুঝে টাকার পয়সার পেটটা আর দুনিয়ার শান্তি। আল্লাহ পাক স্পষ্ট কালামে পাকের মধ্যে ফরমান, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করে, ভালোবাসে, যারা কিয়ামতের ঈমান আনছে, যারা কিয়ামতকে বিশ্বাস করে, তারা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনের সাথে কোন অবস্থাতে মহব্বত রাখতে পারে না। আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনের সাথে মুমিনরা কোনোদিন মহব্বত রাখতে ওয়ালাউ কানু আবাআহুম, যদিও আল্লাহ আল্লাহর দুশমন, যদিও আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন মুমিনের বাবা হোক না কেন, আও আবনাআহুম, যদিও আল্লাহ আল্লাহর দুশমন মুমিনের সন্তান হোক না কেন, আবনাআহুম,
আও ইখওয়ানাহুম, যদি আল্লাহ আল্লাহর দুশমন মুমিনের আপন কথা কয় না। আও আশিরাতাহুম, শ্বশুর শাশুড়ি খালাতো ভাই মামাতো ভাই শালা যত নিকটতম আত্মীয় হোক না কেন, আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের সাথে মুমিনের কোনদিন বন্ধুত্ব রাখতে পারে না। কোরআনে পাক বলে, তোমরা আমাদেরকে মনে করো আমরা তোমাদের দুশমন, না, আমরা তোমাদের সবচেয়ে বড় বন্ধু। বিশ্বাস হয় না? কয়েকদিন আগে দেখছেন সন্তানকে বাবা গাজার থেকে নিষেধ করার কারণে বাবাকে হত্যা করছে। কি কথা কয় না?